আল্লাহরে যেইখান থেকে পারি আমরা রাস্তা ঘাটে বাজারে যে কোনো জায়গা থেকে স্মরণ করতে পারি কি পারি না? সব জায়গায় দেখে কে? সব জায়গার খবর রাখেও আল্লাহ, মারেও আল্লাহ। আপনারা জানেন কিনা তা জানি না, আল্লাহ তাআলা এতটা ভালোবাসে বান্দারে, এত ভালোবাসে। মুসা নবী একদিন প্রশ্ন করছে যে আল্লাহ তুমি মানুষকে বানাইছো ভালো করে, আদর করে বানাইছো না? হ্যাঁ, কি মানুষের আদর করে বানাই নাই? এই মানুষটা তুমি তাহলে কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় এটা তোর শোনা লাগবে না। আচ্ছা, মুসা কি যেমন তেমন নবী ছিল? ও যেটা বলতো এটা কইরেই ছাড়তো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আমি জানতে চাইছি আর তুমি কইতেছো এটা জানার দরকার নাই, এটা আমার জানাই লাগবে। এই জন্য কিন্তু দেখবেন অনেক অনেক রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীরে ঠেটা করতো, তাই না? বলতো না, মানে জেদ ধরতো। তার পাওয়ার ছিল না। মুসা নবীর এই যে কোরআনের ভিতরে আছে, মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। তাহলে কেমন পাওয়ার ছিল? আল্লাহু আকবার কোন। মুসা নবীর দোয়া তখন শরীয়ত এমন ছিল, যখন দোয়া করতো সাথে সাথে কবুল হইতো। আমাদের দোয়া কি কবুল হয়? বোঝা যায়? আমরা বুঝি না, কিন্তু মুসা নবী বুঝতে পারতো। সুবহানাল্লাহ। এই একটা পাওয়ার ছিল। মুসা নবী একদিন মজলিসের ভিতরে ওয়াজ করছে, মোটামুটি যেমন আমি আজকে ওয়াজ করলাম 12টা পর্যন্ত। মুসা নবী এরকম ওয়াজ করিয়া এবার মুসা নবী হাত তুলছে, কি করছে? মোনাজাত করবে। আমরা শেষে একটা মোনাজাত দেব না? মুসা নবী একটা মোনাজাত দিয়েছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা রে আজকে তোর দোয়া কবুল হইব না। কি? আমি দোয়া করবো আর আবার দোয়া কবুল হইব না? আল্লাহ কয় না। কয় কে? আমার দোয়া কবুল করো। কয় না, আজকে কবুল হইব না। কয় কারণ? কয় তোমার সামনে যে মুসল্লি বসে রয়েছে এর ভিতরে একটা আছে পাপী। একটা কি? জোরে কল। এখানে যারা আসছেন সবাই কি ভালো? কারো গুনাহ নাই? গুনাহ আছে? আচ্ছা, এই আজকের প্যান্ডেলের ভিতর সবচেয়ে যে গুনাহগার বেশি, যদি এটা প্রকাশ করে ফেলাই আজকের মাহফিলে, এই জনগণ কি তারে ভালো কইবো? আরে হে কি এনে ভালো থাকবো? কথা বুঝতেছেন কি? তারে সবাই কি করবে? ঘৃণা করবে। কি করবে? আর ও লজ্জায় শেষ। কথা কন। এই যুবক, জীবনে এমনও পাপ করেছো ঘরের দরজা বন্ধ করে দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে গোপনে গোপনে যেই পাপের খবর তোমার বন্ধু জানলে তোমারে ঘৃণা করবে, তোমার মা বাপ জানলে তোমারে ঘৃণা করবে, তোমার পাড়া প্রতিবেশী মানুষ জানলে ঘৃণা করবে, স্বামী তুমি যেই পাপটা করেছো তোমার স্ত্রী জানলে তোমারে ঘৃণা করবে। কথা কন না কে? সব জানে কে? আল্লাহ। আপনি যদি সবচেয়ে বেশি গুনাহগার হন আপনি লজ্জিত। আজকের মজলিসে আমি বলে যাচ্ছি, এই মজলিসের ভিতরে আপনারা আসছেন ভাই, জীবনে যা করেছেন আজকে সব শেষ হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছেন আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনতে পারে, সৎ কাজ করে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়ে গুনাহকে আবার আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যার যত বেশি গুনাহ তার তত বেশি এই কথা বল না। তাহলে এখন যেই মজলিসের ভিতর প্রথমে যখন বললাম যে গুনাহগার, আর একটু খারাপ লাগে নাই? তাহলে এইবার আল্লাহ যে একটা অফার দিল, আল্লাহ বলছে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার মজলিসের ভিতর যার বেশি গুনাহ করেছে যে গোপনে, সে এখন বেশি খুশি। বুঝেন নাই? maaf করবে কে? দলিল আছে না নাই? আমি দলিল দিয়ে কথা বলতেছি। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 খোলেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। আইরে সুবহানাল্লাহ রে।
এলাকায় কি মহিলা দুই একজন আছে? ওরা মনে মনে ভাবতেছে ওরা কি রে, পুরুষ নাকি বেটা সওয়াল? পুরুষ না বেটা সওয়াল? আপনারা কি হ্যাঁ? ওরে বাবা পুরুষ পুরুষ ভালো করে গো পুরুষ মানে কথা কইর পারতেছে না। ওই যে একজন ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, স্ত্রীতে কইতেছে সাপটা বের করে দাও নাইলে মাইরে ফেলাও। স্বামী কইতেছে কি একটা বেড়া ছাগল ডাক দাও। বউ কইতেছে এ কি রে, তুমি যে এই সাপটা বের করার লাগে একটা বেড়া ছাগল ডাক দিতে বের করতেছো, তাহলে তুমি কি? আমি যে বেড়া ছাগল মনে নাই রে। আমি যে কি বাস করতেছি আপনারা তো ভালো করে বুঝতেছেন না মনে হয়। বুঝতেছেন কি? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এবার বনি ইসরাইলের ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ দোয়া কেন কবুল করবে না? কয় ওই মজলিসের ভিতর সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু একটা এই মুহূর্তে পাপ করে আইছে, এই মুহূর্তে এই ওয়াজে আসার আগ দিয়া পাপ করে এসে মাঠের প্যান্ডেলের ভিতর বইছে। এবার মুসা নবীর মেজাজ কি গরম হবো না ঠান্ডা হবো? এইবার মুসা নবী কয় আগে দেখেন, এই আজকের এই মজলিসের ভিতর সবচেয়ে যে পাপী ওঠ, এই আসার মাহফিলে আসার আগে যে চুরি করে আইছস, ডাব চুরি করে আইছস ওঠ, আর যে চুরি করে আইছে ওকে উঠবো। হ্যাঁ, ও চিন্তা করতেছে আমি যদি উঠি, আর মুসা নবীর যে রাগ মোনাজাত বন্ধ করে দিছে, আমি যদি ধরা খাই একটা ঘুষি দিব আমি শেষ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার যে পাপ করে আইছে, যে চুরি করে আইছে মজলিসের ভিতর, হে কইতেছে মুসা নবীর কাছে যা কাম হবে না, কারণ এ যে রাগে গেছে এখন কোনো কথাই আর স্কুল হইব না। আর জাগা মতো আমার ফোন দেওয়া লাগবে, জাগা মতো কি করবো ফোন দিব। এইবার জাগা মতো ফোন দিছে সরাসরি মালিকের কাছে। আল্লাহ আজকের যে ঘটনা ঘটে গেছে মজলিসে তো আমি বাড়াই বেরো পাচ্ছি না, যদি চান্স পাইতাম আমি বাড়া যাইতাম, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে দেখবো এই এডেরে কথা কন। তাহলে আমি এখান থেকে যাওয়া মাত্র ওরা মোনাজাত শেষ করে ওই যে চোর, তাই না? আল্লাহ আমি তো চোর হমু, আমার যে বাচ্চা কাচ্চা হবো আগারে কবো চোরের বেটা, তাহলে এখন আমি কি করবো? আবার মুসা নবীর কাছে যা কমু যে আমি চুরি করেছি, ও তো একটা থাপড় দিব। আজরাইলের যদি চোখ কানা করে আমার তো কোনো বিষয় নাই। কি বাবা ঠিক আছে নি? আর ওর ভিতরে 36-32 শুরু হয়ে গেছে, খালি কাপা কাপি, বুঝেন নাই? মানে একজন মসজিদের ভিতর ঢুকছে, তো শুক্রবার ইমাম সাহেব আসে নাই, যেমন ও আজকে না, আমি গতকালকে যেখানে মাহফিলে গেছি ওখানে যা দেখি ইমাম সাহেব নাই, তারপরে আমাকে দিয়ে দিচ্ছে আমি নামাজ পড়ার। তো যাই হোক ইমাম সাহেব আসে নাই জুমার দিন, এক হাজি আইছে, হজ করে আইছে, তো মানে ওইরকম জুব্বা টুব্বা পরে আইছে, পাগড়ি মুগড়ি বাঁধছে, আর ব্যাগ কই কি যুবক পোলা আমার ঠেলে টুলে কয় কি আপনিই পড়ান, মানে পোশাকের উপর বোঝেন নাই, কয় আপনিই পড়ান। ও কিন্তু আমি কিছু জানি না, কয় না এটা কইেন না, আমরা বুঝি। টাইনে টুইনে মেম্বারে দাঁড় করে দিছে, এখন বইটা হাতে রেখে কাটতেছে। এখন যুবক পোলা মানে কিছু টাউট আছে না, একজন কি কয় হুজুর কাঁপেন কে? কথা কইস না, কাপার দেখছস কি? ভাই শুরু শুরু মানে খুদবা তো শুরুই করি নাই, এখনই এই কাপা কাপি, মানে শুরু করলে তাহলে কি হবো? কয় কাপার দেখছস কি? ভাই শুরু। তো যাও ওর কাপা কাপি শুরু হয়ে গেছে। ও কইতেছে আল্লাহ এখন যদি আমি উঠি তাও দোষ, আবার মুসা নবীর কাছে গেলে কথা কই দিব না, আগে থাপড় দিব। অতএব এখন তুমি ছাড়া আর কোনো উপায় নাই। আমি আজকে কথা দিলাম এই মজলিসের ভিতর যদি তুমি আমরা কোনো কায়দা কমে বাঁচায় দাও, মানে যে কোনো কায়দায় যদি আজকে বাইসে যাই, আর জীবনেও চুরি করবো না। আর জীবনেও কি কথা কি বুঝতেছেন নাকি খালি মজা নিতেছেন? তাহলে তওবা করলে তওবা করার মতো কি মুরব্বি, যখন চামড়া ছিল টাইট তখন খালি করেছ ফাইট, আর আজকে চামড়া ঢিল, তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে রাগ করো না, এমনি এমনি কই না, দোষ আছে। এই মুরব্বি কিছু দেখি মসজিদের ভেতর যা 2 হাত দিয়ে তসবিহ গনে। আচ্ছা ভাই এটা কি গনে কোন আমি তো বুঝি না, 2 হাত দিয়ে গনে না? হ্যাঁ আবার গনে গনে আমার কয় কি কয় হুজুর
আমি কি কই ওয়াজে গেছিলেন কত টাকা পাইলেন? তাহলে আমার টিয়া গুনতেছে নাকি? আমি তো বুঝি না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। আসর সে কথা কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। আসর সে কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? হুজুর মাদ্রাসা বেজাল এর চোখা টুপি কে? ওটা গোল টুপি, ওটা ফাড়া টুপি, ওটা লম্বা টুপি, ওটা কিস্তি টুপি। আন খালি করে গুতাগুতি কথা কন না কে? যেটা সত্য এটাই তো কইতেছি। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই আর এক মেয়ে চায় থাকে, আসেন নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, কতক্ষণ না কে? আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে কথা ঠিক কিনা? হ্যাঁ দেখেন মুসা নবীর উম্মত তওবা করতেছে, কি করতেছে? আর আমরাও তওবা করি, মিল আছে? হ্যাঁ আমাদের তওবার সাথে মুসা নবীর উম্মতের মিল আছে? আমরা তওবা করি ফজরের নামাজ পড়ে, আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন সুদ খাবো না। ফজরের নামাজ পড়ে এই তুই কিন্তু গত শুক্রবার দেশ নাই, বুঝেন নাই? তাহলে তোমার তওবা কামবো? এই তওবা করে কামবো? তোমার চাইতে বেশি তওবা করে বিড়াল। বিড়াল ছিলেন তো? বিড়ালেও তওবা করে। দেখবেন বিড়ালে কেমন তওবা করে, না বললে বুঝবেন না। ঘরের ভিতর বিড়াল মাছ চুরি করে খাইছে, স্বামীতে মাছ কিনে দিছে, স্ত্রী রান্না করে টেবিলের উপর রাখা মাত্র বিড়ালে যা খায় ফেলাইছে। এবার স্ত্রীর মেজাজ কি ভালো হইলো না খারাপ হইলো? ও বুঝতেছে তো আমার স্বামীটা কোন যাইতে। এবার স্বামী এসে কয় কে রে তরকারি কই মনে কিছু নিয়েন না, বিড়ালে খায় লাইছে। এবার কিছু উদান পাদান কিছু দিছে, হ্যাঁ খায়া চিন্তা করতেছে সব বনেছে বিড়াল, তোর জন্য আজকে মায়ের খাইছি, তোর কালকে খবর আছে। ও আবার পরের দিন মাছ রান্না করে টেবিলের উপর রাইখা দরজার সামনে যায়, লাঠি এখন হাতে নিয়ে দাঁড়াইছে, আজকে আসো। বিড়াল তো আর বোঝে নাই যে মহিলা মনের ভিতরে আজকে চালাকি। বিড়াল প্রতিদিনের নিয়মে আজকেও মোছে তেল দিয়ে আসতেছে, কালকে খায় গেছি, এবারে আজকেও না জানি কি আছে। এবার বিড়ালে মোছে তেল দিয়ে যখন ঘরের ভিতর ঢুকতেছে, মহিলা তো দরজার পাশে দাঁড়ায় রয়েছে লাঠি দিয়ে। বিড়াল যখন মাথাটা ঢুকাইছে, মহিলা ঠাস করে পিঠের উপরে একটা বাড়ি দিচ্ছে। ও আর মাথায় মুতাই দেয় নাই, মহিলাদের অভ্যেস আলাদা, মানে মারলে ভালো করেই মারছে। বিড়াল এক দৌড় দেওয়া সরাসরি সদর হাসপাতাল চলে গেছে। ওর হাসপাতাল চেনেন? ওর হাসপাতাল হলো কি মাছ আর তলে নইলে খাটে দিচ্ছে।
খাটের নিচে যা এবার বিড়ালি যে এরকম লাভ পারে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। কি বিড়ালে মারলে এরকম লাভ পারে না? দেখেন না আপনারা কথা বল না কে? ও লাভ পারে মানে কি? তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এখন কয়েকবার উল্টানি উল্টানি দিয়ে দেখবেন বিড়াল আবার ভালো হয়ে যায়। এবার যখন ভালো হয়েছে এখন দেখতেছি কে রে ভাব তো আইছেই, এখন করতেছে আল্লাহ আমি যে তওবা করছি এটা কবুল করো না। কারণ বিড়াল করতেছে যে আমি যে তওবা করছি এটা কবুল করো না। এর কারণ হলো আল্লাহ আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাইরে মেরে খাবো। হ্যাঁ, আমার তো আর জাল দড়ি নাই যে যে নদীর ভিতর যা মাইরে খাবো। তাহলে আমাদের জাল দড়ি নাই যেহেতু ওরাই এরকম মাছ মুছ কিনা বা মাইরে রান্না করে থাকবো, আর আমার এরকম গোপনে গোপনে চুরি করে খাওয়া লাগবে, আর মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবে, আর মাঝে মাঝে এরকম তওবা করাই লাগবে। তাহলে এই তওবা করে কি কাম হইব? তওবা করলে খাঁটি দিলে খাস দিলে তওবা করতে হবে। যেই গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহ আর করা যাবে না। ওয়াজ বুঝতেছেন তো? আবার আবার পরে জানি কইন রে রে ওদের কি হলো কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বন্ধুরা রে আমার মুসা নবী কই কে পাপ করছে সব ওঠে না। ও উঠলি তোর খবর আছে তাই না? এইবার ও কানতে স্যার বলছে আল্লাহ গো কথা দিলাম রে আল্লাহ। মুসা নবী আর আগে ওয়াজ করছিল ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ আমি আজকে খাঁটি দিলে তওবা করলাম, জীবন আর কোনোদিন চুরি করব না, আল্লাহ আজকে আমারে বাঁচাইয়া দাও। এইবার যখন তওবা কইরা পালাইছে রে মুসা নবী কই ওঠস না কে? উঠবি না? ঠিক আছে থাক। এইবার দেখ কি করি। আমি আবার আল্লাহর কাছে এখন জানবো কে এই পাপী লোক। জানতে পারবে না মুসা? এ ক্ষমতা আছে না নাই? আর মুসা নবী কইতে আমি আল্লাহর কাছে জানিয়ে নিমু ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, শুনে নি ওর খবর আছে। এবার কি যে পাপী আর কি এবার আরো মানে দুর্বলতা বাড়ছে না, আরো কান্না করতেছে। এবার মুসা নবী কয় আচ্ছা দাঁড়া, আমি আল্লাহর কাছ থেকে এই মুহূর্তে খবর নেব এটা কি রা, ওর নাম ঠিকানা বাপের নাম ওর দাদার নাম সব দাদির নাম শুই না। এইবার মসজিদ তো কম ধরে দেখ কি করি। আর ও চিন্তা করতেছে আল্লাহ মুসা নবী তো এটা চাই নিয়ে ভালো, কারণ এই ক্ষমতা তো মুসা নবীর আছে, এখন আমি কি করি? এইবারে কান্দার কয় আল্লাহ গো মুসা নবী যদি আমার নাম জানতে পারে রে এই মজলিসের ভিতরে মুসা নবী আমার একটা তাবুর মাইরা দিব গো, এই তাবুরটা মজলিস থেকে বের হওয়ার ক্ষমতা আমার থাকবে না। আমার সন্তানগুলিকে বলবে চলে রে বাবা, আমার সন্তানগুলিকে বলবে চলে সন্তান। আল্লাহ গো আজকের মজলিসে আমি তওবা করছি আর জীবনে পাপ করব না, মুসা নবীর আমার নাম ঠিকানা দিও না। এবার মুসা নবী কয় আল্লাহ তুমি যে কইলা যে আমার এই মজলিসের ভিতরে একটা পাপী লোক আছে, একজন তো ওঠে না, তাহলে ওর নাম কও, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কয় দাও, দেখো কি করি। আল্লাহ কয় মুসা আতুল এবার মুনাজাত কর, সুবহানাল্লাহ কর না, কি কর কি কি কয় মুনাজাত করবে কিন্তু একজন তো ওঠে নাই, তুমি যে করে একজন পাপী আছে হে তো উঠেই নেই। আল্লাহ কয় এখন তুই মুনাজাত কর, কয় না আমি করব না, কয় কি কয় যেটা ওঠার কথা সেটা তো ওঠে নাই। আল্লাহ কয় তুই মুনাজাত কর, কয় না যে পাপী ও আগে উঠুক, আমি আবার মুনাজাত করব, আবার তুমি ফিরে দিবে, দরকার নাই ওটা আগে ভরা দাও। আল্লাহ কয় যার কারণে আজকে তোর দোয়া কবুল হয় নাই তার কারণে আজকে তোর দোয়া কবুল হবে। তাহলে তওবাকারীকে ভালোবাসে কে? একসাথে বলেন বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো তোমার নীলা গলা বোঝা যায় না গো, তুমি বললা পাপীর কারণে আজকে দোয়া কবুল হয় না, অথচ পাপীর কারণে আজকে দোয়া কবুল করার কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল
আমার মুসারে জানাইয়া দে যার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি নাই, তার কারণে আমি আল্লাহ আজকে এমন ভাবে দোয়া কবুল করব রে, ওর কারণে পুরা মজলিসের দোয়া কবুল হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তারে দেখতে আমার মনে চায়। আল্লাহ কয় ওর নাম ঠিকানা তোমার দেওয়া চাইব না, তুমি পারলে তালাশ করে নাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে তালাশ করতে গেলে ই আল্লাহ, এই হুজুর তাহলে কইবেন না যে 12টা পার হয়ে গেছে? আমি মনে করলাম যে আজকে আমার গলাটা নষ্ট। 12:30। মুরব্বীরা আমি যে লাগে একটু পান টান দিতেছি আর আমার বিরুদ্ধে দাঁড়াইছে। আমি জানি যে মুরব্বী হয়তো আমার প্রতি একটু মায়া দয়া কবনে যে হুজুর 12:30 পর্যন্ত করে মনে করেন, এক করতেছে 2টা পর্যন্ত। হ্যাঁ সবাই কয় আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাগাসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সুনামগঞ্জ জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত তালাশ করবে যে কার কারণে আজকে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কি করবো তালাশ? সবাই রাজি তো? এটা কিন্তু অনেক সময় লাগবে। তাহলে আবার যে আপনারা একজন কবেন যে হুজুর বিড়ি খেয়ে আসি, হে টাইম কিন্তু দিব না। ওয়াজ করলে ওয়াজ করবো আর আপনারা শোনা লাগবে, মাঝখানে কোনো বিড়ি খাওয়া চলবে না। যুবক যুবক ভাইরা কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, নেশা চলবে না বন্ধ হবে? বাবা ট্যাবলেট চলবে, ইয়াবা চলবে, ভটকা চলবে, গাঁজা চলবে, ফেন্সিডিল চলবে। হ্যাঁ, আমি মুদমিনুল খমার, নেশা করা যাবে? এটা তো আল্লাহ রসুল বলছে। ভাই আমি এই ওয়াজ করছি তো যে জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, পেন্সিল, ইয়াবা, রিটানিন, ভটকা। মনে করতেছেন আমি খেয়েছি নাকি? মুখস্থ করছি। এরকম নেশা করা যাবে? একসাথে বলেন। আমি ওয়াজ করছি, এক মুরব্বী আর হলে কথা কয় নাই, আমার ঘরের ভিতর নিয়ে কয় কি হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কারণ কি? আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না তো। কোন তে বলতেছে কি আপনি এই বিষয়ে জানেন না।
হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি চিনতেই পারছি না, আমার কি বুঝ দিতেছে? হাফ কেজি দুধ খেলে যে উপকার, ওর কাছে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হাই রে নেশাখোর, এরকম নেশাখোর আছে না নাই? কথা বল না কে? খাই খা, আমি হিসাব করে দেখছি ওরা কুত্তার চেয়ে বেশি খারাপ। আবার কবেন হুজুর এটা কি আছে? হ্যাঁ, কোরআনে আছে। আল্লাহ বলছে উলাইকা কালা আনআম, এক জাতের মানুষের কথা আল্লাহ উল্লেখ করছে, উলাইকা কালা আনআম, ওরা চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। কারণ চার পাওয়া জানোয়ার দেখবেন ওরা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ নামের কিছু জানোয়ার আছে, ওরা খায় আর হাগে। মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মুতা, এটা খাইছে কিনা? এটা কি হুজুর খাইছে? মুয়াজ্জিন খাইছে? এই বিড়ি ঘোররা খাইছে। কথা কোন? তার আমি এটা কি নিষেধ করা লাগবে না? তুই গরমের দিনে খাইছিস আলাদা একটা বাপ ছিল, কিন্তু শীতের দিনে কিন্তু ডাবল বাপ। কারণ শীতের দিনে বিড়ির একটা দোয়ার, নিচে পাশার একটা দোয়া, দুই দোয়া এক করে খাইতে চাস, আছে না নাই? আমি এই ওয়াজ করছি, এই মুরব্বী আমাকে বাথরুমের ভিতরে খাওয়া যে কি একটা আনন্দ, এটা কি আপনি জানেন? কারণ না তো, বাথরুমের ভিতরে যদি বিড়ি না খাই তাহলে ভাগা ক্লিয়ার হয় না। তাহলে কোন ভাই একসাথে বলো, বাথরুমের ভিতর বিড়ি চলবে? একসাথে বলো, চলবে? এই বাথরুমের ভিতর বৈশে বৈশে যারা বিড়ি খায় ওরা কুত্তার চেয়ে খারাপ। আবার কোন হুজুর এটা দলিল, আপনাদের এলাকার ভিতর যে কুত্তাগুলো আছে আপনারা যা দেখেন, একটা কুত্তা যখন খাবার খায় আর যখন হাগে তখন হাগে। ও দেখবেন কুকুরের সামনে যখন হাগে তখন যা কইেন যে তুই এই যে হাঁটতে চাস, একটা রুটি দিলাম খা, খাইবো? খাবে না, কারণ কুত্তার ভিতর আদব আছে। ওকে আমি খাওয়ার সময় খাই, হাগার সময় হাগি, তোর মতো খারাপ না। কথা কর না কে? ওয়াজ বুঝতেছেন নাকি? আবার কইেন না সমালোচনা, এটা দরকার না সমাজের ভিতর? এটা সমাজের ভিতর দরকার না? অবশ্যই দরকার। এই ভুলগুলো করা যাবে। মনে মনে অনেকে মনে কষ্ট পাইতেছেন যারা বিড়ি খান। ভাই এটা তো আপনার ভালোর জন্য বলতেছি, হয়তো আপনাকে একটু আমি কষ্ট দিয়ে বলছি, কিন্তু এটা আপনার ভালোর জন্য বলতেছি নাকি কোন? এটা খাওয়া যাবে ভাই, আল্লাহ না করুক যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনার মরণ হয়, কালেমা নসিব হবে? জোরে কোন? কালেমা নসিব হবে না। আর কালেমা যদি নসিব না হয় জান্নাত পাওয়া যাবে? আজকের মাহফিল থেকে নিয়ত করবেন যে আমি বিড়ি খাওয়া বন্ধ করে দেবো। দেখেন ভাই, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। তাহলে এই মুখ দিয়ে তখন যা বলবেন তাই বরকত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, মুসা নবীর উম্মতের ভিতর কেমন ছিল, কেমন ছিল ভালো করে শুনে নাও। আরে মুসা নবীর উম্মতে ছিল টাটা রে ভাই। মুসা নবী যেমন আল্লাহর কাছে যেটা জানতে চাইছে আল্লাহর কাছে সেটা না চাইলে মুসা নবী কোনোদিন ছাড় দেয় নাই। এইবার তার উম্মতেরাও মুসা নবীরে ছাড় দেয় না। মুসা নবীর উম্মতেরা কই নবী গো, নবী গো, আপনি যে একটা নবী, এর একটা প্রমাণ টমান তো কিছু দেখি না। বলে কিসের প্রমাণ? কয় আপনি যে নবী, এর একটা প্রমাণ থাকা লাগবে না। বলে কিসের প্রমাণ চাস? কয় সব নবী ঘরে কিতাব আছে, আপনার কোনো কিতাব নাই। তাহলে আপনি যে নবী এটা আমরা মানবো কেমনে? কিতাব দেন। আমার নবীরে কিতাব দিছে কে? আমাদের কিতাবের নাম কি? জোরে কোন, আরো জোরে। কোরআনের দাম আছে না নাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কথা বলছে ওইখানে তোমরা কথা বলবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতেছেন, বাড়িতে যায় কোরআন স্টার্ট করতে হবে। সিনেমা বন্ধ, সিরিয়াল বন্ধ, ডিসলাইক বন্ধ। এখন থেকে শুধু কোরআন তেলাওয়াত। সকালবেলা আর কিছু হোক বা না হোক, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ? আগেকার সময় কোরআন তেলাওয়াত ছিল, ঘরের ভিতর শান্তি ছিল। এখনকার সময় ঘরে কোরআন তেলাওয়াত নাই, প্রতিটা ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আমি সে কথা বলতেছি। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। এখন আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বিয়ে করে ফজরের নামাজ বাসর করে, ফজরের আজানের আগে লজ্জার ফজরের আজানের আগে উঠা তারা ফরজ গোসল কইরা নামাজ পড়া এই নতুন বোড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, বাড়ি ঘর পরিষ্কার করছে। আর এখনকার লাখ সাহেবের বিটি
হ্যাঁ, লাকসামের বিটি আছে সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে? আরে যুবক, তোমাদের দোষ আছে, যারা বিয়ে করছে তোমাদের দোষ আছে। পায়ে বিদে ধরে রাখে, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি ওয়াজ করতেছি, ঘরে শান্তির দরকার আছে না নাই? ওয়াজ নিয়ে যাবেন বাড়িতে, দেখবেন আপনি ঘরে শান্তি পাবেন। কারণ আমার অনেকে ফোন দিয়ে কয়, হুজুর সংসার থেকে না, স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি, পারাবাড়ি মারাবাড়ি হই হল্লা। আমি বলি, দেখ, আমাকে দিয়ে দোয়া করলে কাম হবো না, মুখ কামদিনের মুখে দেওয়া করলেও কাম হবো না। আমি যা করি এটা হন, তোর ঘরের ভিতর টিভির লাইন আগে বন্ধ কর, সিরিয়াল দেখা বন্ধ কর, তোর বউ ভালো হয়ে যাবে। কারণ তুই তোর ঘরের ভিতর টিভি এনে দিয়ে কি ভুল করছস জানোস? তোর বউ সারা দিন দেখে সিরিয়াল, সারা দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ যদি আর বন্ধ হয়ে যায়, কাজা আদায়ের দরকার নাই। এক রাতে যদি সিরিয়াল দেখা বন্ধ হয়, ফজরের নামাজের আগে উঠতে আগে সিরিয়াল কাজা আদায় করে, আছে না নাই? তো তোর বউ সারা দিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালা সান। তাহলে মেয়েটা জ্বালা বাড়ছে না কমছে? ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন, পাইলাম কি? শান্তি করে পাইবে? এত সহজ না। ওইগুলি বন্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, এমনিতেই ঘরে আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘরের ভিতর শান্তি চাও রে, মুসা নবীর উম্মতের কয়, এই নবী গো, ঘরের ভিতরে শান্তি চাই। ও নবী গো, তোমার কাছে তো কোনো কিতাব নাই। নবীর যদি কিতাব না থাকে, নবীর মূল্য নাই। আমি যে তোমারে নবী বলবো, তার প্রমাণ কি? তোমার কিতাব দেখাও। মুসা নবী কয়, তাহলে এখন কি করবো? মুসা নবী এবার ফোন দিছে আল্লাহর কাছে, আল্লাহ এই যে কি উম্মত দিছে আমারে, সব দেখা তারা একটা কথা বলি বোঝে না। এখন এই যে কিতাব চাইতেছে, আমি কি করবো? আল্লাহকে এখন ভালো কিছু চাইছে, দে। তাহলে কি করবো কও? কয় বলে দাও, কিতাব দেবো। সুবহানাল্লাহ। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে, সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লাতানাবাসীরা, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো, কিতাব চাই, কিতাব চাই, কিতাব দিতে হইব। মুসা নবী কয়, ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসবো। এইবার মুসা নবী যায় তোর পাহাড়ে, আল্লাহু আকবার কোন। মুসা নবী কয়, আল্লাহ গো, কিতাব দাও। আল্লাহ কয়, মুসা রে, এমনি এমনি কিতাব নিলে তো কিতাবের দাম থাকবে না, কষ্ট করতে হইব। বলে, কি কষ্ট? কয়, সুবহানাল্লাহ। আমি ওয়াজ করি নাই, তারপরে কোন জায়গা বুঝে আগেই, যেখানে চুলকানি হয় না সেখানেও চুলকায়। মুসা নবী কয়, আল্লাহ গো, কিতাব চাই। আল্লাহ কয়, কষ্ট করতে হইব। বলে, কি কষ্ট? বলে, যাও যাও, রোজা রাখতে হইব। আমাদেরও তো সামনে আসতেছে রোজার দিন। কি মুরব্বি, এখন দেখবেন রোগ বাড়বো। আমার গ্যাস্ট্রিক, আমার ব্যাতি ব্যথা, আমার ওডা, আমার এডা, আছে না নাই? 12 মাস ওয়াজ করি, মহিলারা পর্দায় থাক, পর্দায় থাক। আর এই রোজা আসলে পুরুষে কয় যে না, মহিলা করে হুজুররা ওয়াজ করে করে পর্দায় থাকবে, ওরা থাকে না, রোজার মাসে আমরাই থাকবো। হোটেলে হোটেলে পর্দা লাগায়। কথা কই না কে? মহিলাদেরকে পর্দার কথা বলছি, মহিলারা পর্দা করে নাই। এই পুরুষ নামের যারা হোটেলে যা পর্দা লাগায় খাবার খায়, ওরা মহিলাদের চাইতেও খারাপ। আরে এই এলাকার মানুষকে আবার পরবর্তীতে আমরা দেখতে পারবো। হ্যাঁ, কত মানুষই যে কষ্ট পাইতেছে আল্লাহ জানে। ভাই কষ্ট পাইেন না, বলতেছি ভালোর জন্য নাকি কোন? বন্ধুরা রে আমার, আল্লাহ কয়, মুসা রে, 1 মাস রোজা রাখতে হইব। আমরা রোজা রাখি কয় মাস? জোরে কোন। প্রতিদিন কি আছে? ইফতার আছে। জোরে কোন। সেহরি আছে। মুসা নবীরে কয়, আল্লাহ কয়, মুসা 1 মাস রোজা রাখতে হবে, 30 দিন। 30 দিনের ভিতর কোনো ইফতার হবে না, কোনো সেহরি হবে না।
আর আমার প্রতিদিন এই যে খাওয়ার টাইম দিয়ে দিছে, খা কলজে ভরে খা, আত্মা ভরে খা, তারপরেও রোজা রাখে না। আর কিছু বদমাইশ আছে রোজা না রাখে ইফতারি খাইবে যায় আগে আগে, কথা কয় না গিয়া ওরা যা কয়, এটা কে আনছে রে আজকে ইফতারি কার? চিনি দেয় নাই, ইফতারি দিবে রাইছাও না, বুঝেন নাই? আর যারা রোজা রাখছে মজা পাইছে, সুবহানাল্লাহ না? যে রোজা রাখে নাই ওর কাছে মজা লাগে না, যা দিবেন ওকে ঘষি ঘষি লাগে। ওর কাছে কি ভালো লাগবে? লাগবে না। বন্ধুরা রে, কিরে ভাই রাগ করতেছেন না তোমার? বন্ধুরা রে আমার, তোমরা কি আমার আল্লাহর রাসূল মানি? এইবার 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় কয়, নবী গো 6 লক্ষ মানুষকে নেওয়ার দরকার নাই, শুধুমাত্র আমরা 12 কওমের যে 70 জন নেতা আছি আমাদেরকে নিয়ে ওয়াজ শোনাইলে আমরা ওখানে বুঝাবো। সংসদ ভবনে কি সবাই ঢুকতে পারে? জোরে কোন। এই চেয়ারম্যানদেরকে নিয়ে যে মিটিং করা হয়, চেয়ারম্যানরা এসে গ্রামে মেম্বারকে জানায়, মেম্বাররা যায় গ্রামে জানায়, কথা কোন। এইবার 12 কওমের 70 জন নেতা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এইবার মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আর কওমের 70 জন নেতা সহ এই মোট 72 জন মিলে চলে গেছে আল্লাহর ওয়াজ শোনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করবে কে? প্রধান বক্তা আল্লাহ। একসাথে কোন, আরো জোরে। ওয়াজ আজকে ভালো হবে না খারাপ হবে? একে রস, কয় রস? আল্লাহর কাছে ওইবার রস শুনবে। আল্লাহ প্যান্ডেলটার ভিতরে সব নেতারা বসে গেছে। সব নেতারা যখন প্যান্ডেলের ভিতরে বসছে, আল্লাহ তাআলা এবার মুসা নবীরে বলতেছে, ওদেরকে জানায় দাও আমি আল্লাহ যেহেতু ওয়াজ করব, একজন কোনো কথা বলতে পারবে না। চারপাশ দিয়ে প্যান্ডেলের চারপাশ দিয়ে জেজি পোকা সেট করে দিছে, চারপাশে জেজি পোকাগুলো বসে বসে জিজির আওয়াজ করতেছে, যেমন জি জি শব্দ করে, কারণ অন্য বাইরের সাউন্ড যদি ভিতরে না ঢোকে, কারণ বাইরের সাউন্ড যদি ভিতরে ঢোকে তাহলে আবার ওরা বলে যে বাইরে থেকেও কথা শোনা গেছে, আবার আল্লাহরও কথা শোনা গেছে, কোনটা বেদনা লাগবে, তাই না? এই জন্য আল্লাহ করলো কি বাইরের আওয়াজ যেন ভিতরে না ঢোকে। এবার আল্লাহ ওয়াজ করবো, আল্লাহ কয় সবাইকে নীরবতা পালন করতে কও, আমি আল্লাহ এখন ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। করবনি আল্লাহর ওয়াজ করবো। এবার আল্লাহ বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয় নম্বর হলো? 1 নম্বর। কয় নম্বর? এবার 2 নম্বর, মানে 2টা পয়েন্ট। কয়টা? 2টা। এবার 2 নম্বর স্টার্ট করছে আল্লাহ। আল্লাহ করতেছে, কে করতেছে? ওয়াজ করতেছে কিরা? আল্লাহ। এবার 2 নম্বর, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজ শেষ। আজ কি কড়া ওয়াজ করছে? জোরে কোন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি তো আরবিতে কইলে মাদ্রা কইলে ওয়াজ হয়ে গেছে, কিন্তু বাংলা না কইলে তো আমরা বুঝবো না নাকি? আল্লাহ বলতেছে 1 নাম্বার ওয়াজ, আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সেটাও সত্য। সে যা তোমাদেরকে ছাড়তে বলে ওটা ছাড়িয়ে দাও, যেটা ধরতে কয় ওটা ধরো। ওয়াজ শেষ। ওয়াজ কি খারাপ হইছে? আর কি বেজাল আছে? আর কোন বেজাল হবে?
আপনারা করতেছেন না, কিন্তু ওখানের ভিতরে আবার আরেকটা শুরু হবো। এই ওয়াজ যদি করবে তাহলে তো আমার সারা রাত শেষ হয়ে যাবে। এবার সব জনগণ বলতেছে, 70 জন নেতা কয় আচ্ছা এই ওয়াজ করলো কিরা? মুসা নবীকে কি কি করবে চাস? কয় না, এই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। এই ওয়াজ করলো কিরা? কয় আল্লাহ করছে। আচ্ছা তোমার আল্লাহ যে ওয়াজ করছে, বক্তার মুখ না দেখলে কি ওয়াজ শোনা বোঝা যায়? হ্যাঁ, এটা তো আল্লাহ করছে, এর প্রমাণ কি? আমরা তো বক্তার মুখ দেখলাম না। এবার কি বেজাল বাড়লো না কমলো? মুসা নবী কয় দেখা যায় এখন কি করি? মুসা নবী কয় আল্লাহ এখন কি করবে? এই যে তোমার দেখতে চাই। আল্লাহকে এবার বোঝাতে কি সম্ভব? মুসা নবী কয় দেখ তোরা পাগলামি করিস না, আমি একবার আল্লাহরে দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। সুরমা হইছে কথা বল না কে? অথে দেখা সম্ভব না। 70 জন নেতা কয় এই আলতু ফালতু কথা কইও না, আছে দেখাতে পারবে কিনা হেডা বল। তুমি যদি নবী হও তাহলে পারবে। ভাই আমি জানি ওয়াজ যদি করবে যাই অনেক সময় যাবে, রাত্রি 1টা পার হয়ে গেছে। দেখেন 1টা পার হয়ে গেছে, ভাই ঘুম হবে না ঠিক আছে, কিন্তু আপনারা এটুকু পাবেন না কেন? কালকে আমি 12:30টার সময় আমার গাড়ি স্টার্ট দিছি, গত রাত্রে 12:30টার সময় স্টার্ট দিয়ে যদি আপনাদের এখানে আসতে আসতে আবার রাত হয়, তাহলে আগামী কালকে আমি মাহফিলটা কিভাবে ধরবো? তাহলে আমি আর আমাকে যদি আরো দেরি করান তাহলে আমি কিভাবে? একটু একটু আমাকে আরেকটা আগে উঠে দিতেন, আমারে আপনারা 9টার দিকে তুলে দিতেন, আরো ভালো হতো না? এখন আল্লাহ যে আবার দেখতে যাবো এনে 70 জন নেতা সব জায়গায় কইল যে ফুপরা মাইতে ব্রাশটা মরে যাবো, এত সহজের আওয়াজ না যে আমি করলাম আর জায়গায় শেষ হয়ে গেল, অনেক সময় লাগবে আমি জানি। এখন আমি যতটুকু কথা বলেছি আজকে সাল্লাতারা সুনামগঞ্জ জেলাবাসী, আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি ভাই আপনাদের ভালোর জন্য বলেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মাহফিলের এই কমিটি যারা আমারে দাওয়াত দিছে, হাইরে তোরে কি কমরে, মানে কিভাবে যে ওরা আমার আটকাইছে, আরো আটকাইছে, তাও আমি মিস করতাম। মানে এই মাহফিলটায় আসা আমার খুবই কষ্টকর। প্রায় 1200 কিলো রাস্তা, আমার 1200 কিলো। আমি যেখান থেকে গত রাতে প্রোগ্রাম করছি, এই মাহফিলটা ওরা আবার পোস্টার সাথে সাথে আমাকে পাঠা দিছে, পাড়া দিয়ে আমাকে আবার ওয়াজ নসিহত করে ওরা বুঝাইতেছে হুজুর আশা লাগবেই। তো যাও আমি বললাম যে দেখ ডেট যেহেতু নিছি আলহামদুলিল্লাহ আসবো। তা আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভালো লাগছে। আমি সুনামগঞ্জ লালপুর থানা কোন দিকে, আমি গত বছর আপনারা ইউটিউবে দেখেন লালপুর থানায় আমার একটা মাহফিলে আমাকে স্টেজে ওরা দেওয়ার কথা ছিল 10:30টায়, আর 12টায় মোনাজাত পোস্টারে লেখা ছিল ব্যানারে। সেই মাহফিলে আসতে গিয়ে আমার ড্রাইভার যে ছিল আমার 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল, 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করে সেই মাহফিলে আমি আসতে পারছিলাম না। আমার আসতে আসতে রাত বাজছিল 3টা, রাত 3টার সময় আমি এসে মাইক ধরছি। কিন্তু আমি সুনামগঞ্জ জেলাকে এই জন্য বেশি ভালোবাসি, রাত 3টার সময় আমি এসে দেখি পুরো মাঠটা কানাই কানাই ভরা, মাঠে জায়গা নাই। রাত 3টার সময় আমি আলোচনা করছি, ফজরে আজানের আগে মোনাজাত করছি, ফজরে আজানের আগে মোনাজাত করে দিয়েছি। সেই মাহফিল আবার আমার দাওয়াত দিছে সুনামগঞ্জ লালপুর থানা। আবার আমি আসতেছি, এটা কয় তারিখে যেন আমার বাড়িতে, ও আমার ঠিক না, যাক আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা। তো যাক আবার আরেক বাড়ির কথা কব, আবার করে হুজুরের বাড়ি কয়টা, আরেকটা আছে কবর নাকি কোন? হ্যাঁ। তো যাও যতটুকু কথা বলেছি, আমি কি কাউকে কষ্ট দিছি ভাই? আমার কি কথায় কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আমার গলাটা আজকে ভার, আর তারপরে আমার বুঝতেইছেন তো কি ভাই, শেষ করে দিই। আপনার মুসল্লিরা বুঝাই শেষ করিলেন, মুসল্লিরা যদি বুঝে শেষ করিলেন, মুসল্লি বুঝবো না ভাই। মুসানবীর উম্মত যেহেতু বোঝে না, আর আমি যে ওয়াজ করছি এই মুসল্লি বুঝবো না।
আমার মাটির বান্ডা খুলাই না মুখের কথা বুকে রাখিছি জমায় আমার মাটির বান্ডা খুলাই না বুকে কথা মুখে বলা যায় না আজকে আর ওয়াজ করা সম্ভব না তো যাই হোক আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে যদি আমার এলাকায় আশেপাশে কোনো জায়গায় আপনারা আমার মাইকিং শোনেন অবশ্যই সেখানে থাকবেন ওইখানে আলোচনা করব আর আমি আজকে মাহফিলে যতটুকু আলোচনা করেছি আমার বলা বক্তব্যের ভিতর ভাষার ভিতর যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলায় আমার দৌড় পারতে হয় বুঝতেই তো ঘুম নাই দেখেন চোখের দিক তাকায় আমার ড্রাইভার আমার ক্যামেরাম্যান সহ কেউ ঘুমাইতে পারে না অনেক কষ্ট হয় তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা সকলেই আমরা দয়াল নবী মায়ের নবীকে সালাম দেব তারপরে ইনশাআল্লাহ তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করব আপনার শরণেতে হাজির হয়েছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মহান আপনার শরণেতে স্বীকার করেছি আল্লাহ নবী